পর্দার ভেতরে মহিলারা ব্যাডমিন্টন খেলতে পারবে কিনা? উত্তর হলো পারবে, কোনো অসুবিধা নেই। যদি শরীয়ী পর্দা লঙ্ঘন না হয় সেক্ষেত্রে তারা তাদের মতো করে ব্যাডমিন্টন খেলতে পারবেন। যাকে বিয়ে করব না বলে কসম করেছিলাম, পরবর্তীতে তাকেই বিয়ে করি, কাফফারা দেইনি। এখন শারীরিক সম্পর্ক হলে কি জিনার গুনাহ হবে? উত্তর হলো, বিয়ে করবেন না বলে কসম করার পর যদি বিয়ে করে ফেলেন তাহলে কসম ভঙ্গ হয়েছে। আর কসম ভঙ্গ হলে কাফফারা দিতে হয়। কাফফারা হলো ১০ জন মিসকিনকে খাবার দেওয়া কিংবা ৩ টি রোজা রাখা। এই ২ টির যেকোনোটি করলে ইনশাআল্লাহ আপনার কসমের কাফফারা আদায় হয়ে যাবে। যদি সেটি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার যে কসম ছিল সেটা উঠে গেল, প্রত্যাহার হয়ে গেল এবং শারীরিক সম্পর্ক করা এটা কোনো অবস্থাতেই জিনা বলে বিবেচিত হবে না। এমনকি কাফফারা যদি আদায় নাও করেন তারপরে এটা জিনা হিসেবে বিবেচিত হবে না। তবে কাফফারা দেওয়াটা আপনার জন্য ওয়াজিব হবে, না দিলে আপনি গুনাহগার হবেন, কারণ আপনি কসম ভঙ্গ করেছেন। বিধায় কাফফারা দেওয়াটাই হলো আপনার এখন মূল করণীয় কাজ। মহিলারা চুল আঁচড়ানোর সময় স্বাভাবিকভাবে অনেক চুল ছিঁড়ে যায়। গ্রামে কিছু ফেরিওয়ালারা এই চুল কিনতে আসে, এই চুল বিক্রি করা বৈধ হবে কিনা? উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে বা মানুষকে সম্মানিত করেছি। অতএব মানবদেহের প্রত্যেকটা অঙ্গ আল্লাহ তাআলার কাছে সম্মানিত এবং মর্যাদার বিষয়। মানবদেহের কোনো অংশ বিক্রি করা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। এজন্য এই ব্যবসা যতই জমজমাট হোক, যতই লোভনীয় হোক, চুল বিক্রি করা কোনো অবস্থাতে জায়েজ হবে না। মা খালার বাড়িতে থাকতে চায়, কিন্তু সেখানে গেলে তারা একসাথে বসে গীবত করে এবং সেখানে যেতে বাধা দেই। মাঝে, মাঝে রাগারাগিও করি। এতে কি আমার গুনাহ হবে? মা খালার বাড়িতে যেতে চান, কিন্তু সেখানে গেলে তারা গীবত শেখায়েত করেন। তো আপনি সন্তান হিসাবে তারা যেন গীবত শেখায়েত না করেন, তাদেরকে নাসিহা করবেন, তাদেরকে উপদেশ দিবেন, আল্লাহর ভয় দেখাবেন। এতে যদি তারা ফিরে আসেন, ভালো না আসলে আপনি তাদেরকে এই গুনাহ থেকে বাঁচাবার জন্য অন্য কোনো উপায় অবলম্বন করতে পারেন, কিন্তু সেটা তাদের প্রতি বেয়াদবিমূলক হতে পারবে না। ধরুন দুজনকে ২ জায়গায় রেখেছেন এবং তারা খুব মনোবেদনায় আছেন, কষ্টে আছেন, এরকমটি করা জায়েজ নেই। বোঝানোর ব্যাপারটা নম্রতার সাথে বোঝাবেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করবার কোনো এখতিয়ার আপনার নেই। এরপর যদি তারা গুনাহে লিপ্ত হন সেক্ষেত্রে তার দায়ভার তাদের উপরে, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেছেন, জাস্ট এটুকুই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। ফুফুকে যাকাত দেয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, ফুফুকে যাকাত দেয়া যাবে যদি তিনি যাকাতের উপযুক্ত হন। কারণ ফুফু এমন কোনো ব্যক্তি না যার ভরণ-পোষণ আপনি দিতে বাধ্য। যার ভরণ-পোষণ আপনি দিতে বাধ্য তাকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন না। ধরুন আপনার সন্তান-সন্ততির ভরণ-পোষণ আপনার উপরে বর্তায়, বিধায় আপনি তাদেরকে যাকাতের টাকা দিতে পারবেন না। তো ফুফু যেহেতু এমন মানুষ যার ভরণ-পোষণ আপনার কর্তব্যের মধ্যে পড়ে না, আপনার দায়িত্বের মধ্যে, ফরজ না, আপনার উপরে অধিকার হিসাবে তার থাকে না, সেজন্য যাকাতের উপযুক্ত যদি মনে হয় আপনার ফুফুকে, তাহলে অবশ্যই আপনার নিজের যাকাতের টাকা তাকে দিতে পারবেন। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আল মিসকিন, সাদাকা সাধারণ মিসকিনকে দান করলে সেটা একটা দানের সওয়াব এনে দেয়। ওয়াস-সাদাকাতু আলা যাবিল কুরবা সিলাতুন ওয়া সাদাকাতুন, আর যদি দানটা হয় কোনো আত্মীয়-স্বজনের জন্য, নিকট আত্মীয়ের জন্য, রক্ত সম্পর্কীয় আত্মীয়কে দান করা হয়, তাহলে সেক্ষেত্রে আত্মীয়তার বন্ধন রক্ষার সওয়াব এবং দানের সওয়াব ডাবল পাওয়া যায়। তো এই জন্য আপনি নির্দ্বিধায় এখানে দান হিসাবে সাদেকা বা জাকাত দিতে পারবেন যদি তিনি জাকাতের হকদার হন। ১৭ বছর বয়সী ভাইয়ের সাথে সফর করা যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, ১৭ বছর বয়সী ভাই একজন প্রাপ্তবয়স্ক পুরুষ শরিয়ার দৃষ্টিকোণ থেকে। ফলে আপনি একজন নারী হিসাবে তাকে মাহরাম গণ্য করে সাথে নিয়ে সফর করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সালাতের সময় আশপাশে মানুষ থাকলে আমার ডিস্টার্ব হয়, অনেক সময় রিয়াও হয়ে যায়। তাই আমি একা একটা অন্ধকার ও নির্জন স্থানে সালাত পড়ি। এ সম্পর্কে শরিয়া কি বলে? উত্তর হলো, পুরুষের জন্য ফরজ নামাজ মসজিদে যেয়ে পড়া সুন্নাতে মুআক্কাদা। এর জন্য ফরজ নামাজ মসজিদে গিয়েই পড়া উচিত। আর নফল নামাজ নির্জনে বা অন্ধকারে পড়া যেতে পারে। আপনার রিয়া হয়ে যেতে পারে, এই চিন্তা থেকে আপনি ফরজ নামাজ যদি মসজিদে গিয়ে না পড়েন তাহলে আপনি গুনাহগার হবেন। রিয়া হইলেও হবে, তারপর আপনাকে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। ফরজ নামাজ, ফরজ দান এগুলো প্রকাশ্যেই করতে হয়, যেমন যাকাত, নামাজ এগুলো প্রকাশ্যে করতে হয়। আর যেগুলো ফরজ না নফল সেগুলো বরং গোপনে করাটা উত্তম। আমার স্বামী মারা যাওয়ার পর আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। প্রথম সংসারেও আমার সন্তান আছে, দ্বিতীয় সংসারেও সন্তান আছে। প্রথম স্বামীর ত্যায্য সম্পত্তি থেকে আমি যে সম্পদ পেয়েছি আমি মারা যাওয়ার পর, এতে কি আমার দ্বিতীয় সংসারের সন্তানরাও হকদার হবে? উত্তর হলো হ্যাঁ, আপনার যে সন্তানরা সরাসরি আপনার গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন তারা সবই আপনার সন্তান। অতএব আপনি প্রথম স্বামী থেকে পান কিংবা দ্বিতীয় স্বামী থেকে পান, উপার্জন করে নেন কিংবা কেউ আপনাকে গিফট করুক, যে সম্পদগুলো আপনি রেখে যাবেন আপনার মৃত্যুর পর সেগুলো আপনার সন্তানরা সবাই সেগুলোর ভাগ পাবে। হ্যাঁ, আপনার কোনো স্বামীর অন্য স্ত্রী থেকে আসা সন্তান যারা, তারা আপনার সন্তান, গর্ভস্থ সন্তান, আপনার গর্ভের সন্তান নয়, যার কারণে তারা আপনার মিরাসের অংশ পাবে না। আমি দীর্ঘদিন ধরে স্কিনের সমস্যায় ভুগছি। যেখানে থাকি এখানে কোনো মহিলা ডার্মাটোলজিস্ট পাচ্ছি না। গাইনোকোলজির একজন মহিলা চিকিৎসক দেখিয়েছিলাম, তবে সেরকম কাজ হয়নি। এমত অবস্থায় আমি কি কোনো পুরুষ ডার্মাটোলজিস্টকে
দেখাতে পারবো কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই বোন আপনি দেখাতে পারবেন। যদি কোনো নারী চিকিৎসক আপনার এই রোগের জন্য ভালো না পান, তাহলে সেক্ষেত্রে পুরুষ চিকিৎসকের কাছে আপনি দেখাতে পারবেন। যেটুকু জায়গা না দেখালে নয়, সেটুকু জায়গায় শুধুমাত্র ডাক্তারকে আপনি দেখাবেন এবং পরিপূর্ণ পর্দা করে আপনি তার সেবা নিতে কোনো অসুবিধা নেই। কালো ছাড়া অন্য রঙের বোরকার মাধ্যমে কি পর্দা হবে? উত্তর হলো বোরকা কালো হতে হবে এমন কোনো শর্ত নেই। অতএব কালো ছাড়া অন্য কোনো রঙের বোরকার মাধ্যমেও পর্দা হতে পারে। তবে এত বেশি চকচকে যেন না হয় যেটা মানুষের দৃষ্টিকে, পরপুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে, এরকম বোরকা যেন না হয়, সাদামাটা হয় এবং যেটা বোরকার যে উদ্দেশ্য সৌন্দর্যকে ঢেকে রাখা সেটা যেন নষ্ট না হয় সেদিকটা